আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, কাছের কিংবা দূরের যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠান, আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, সে হাদিস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। হাদিসটি বর্ণনা করেছেন খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা হাদিসটি আগে পড়ছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال واما المهلكات فشح مطاع وهوى متبع واعجاب المرء بنفسه رواه البزار আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসকে বর্ণনা করেছেন খাদিমুর রাসূল নামে খ্যাত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সর্বাধিক যে হাদিস বর্ণনাকারী সাহাবী রয়েছেন তথা মুকসিরুন সাহাবীদের অন্তর্ভুক্ত যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1000-এর অধিক তথা 1200-র অধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। এটি হচ্ছে তার সম্পর্কে, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে তিনি মানুষের ভিতরে স্মরণীয় হয়ে আছেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে যা নির্দেশনা দিলেন তা নিয়ে আলোচনা করি। এই খাদিম রাসূল তথা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আম্মাল মুহলিকাত, যে আর ধ্বংসকারী, যেগুলোর মাধ্যমে ধ্বংস সংগঠিত হয়, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, সেগুলো হচ্ছে যে ফাশুহুন মুতা'। শুহুন মুতা' শব্দের অর্থ হচ্ছে যে কৃপণতা, এমন কৃপণতা যার অনুসরণ করা হয়। দ্বিতীয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও হাওয়া মুত্তাবা', এমন প্রবৃত্তি যার আনুগত্য করা হয়। তৃতীয়ত তিনি বললেন যে ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, এবং এমন প্রবৃত্তি মানুষের আত্মমুগ্ধতা অন্বেষণ করা হয়। তিনটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো প্রথম যে বিষয়টি তিনি বললেন যে প্রথম যে ধ্বংসকারী বস্তু সেটি হচ্ছে যে এমন কৃপণতা যার অনুসরণ করা হয়। কৃপণতা তথা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে আমাদেরকে বাঁচার জন্য তিনি দোয়া শিখিয়েছেন। তথা সংকীর্ণ হৃদয়, মানুষকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা, সেটি দুইভাবে হতে পারে। একটি হচ্ছে যে আমরা মানুষকে সঠিক পথ দেখানোর ক্ষেত্রে কার্পণ্য করে থাকি, মানুষকে সঠিক দিশা দেই না, সঠিক বুদ্ধি দেই না, যেটি আসলে আমাদের বুদ্ধিদত্ততার সদাকা। দ্বিতীয় হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেক জীবনে যে সমস্ত বিষয়গুলো মানুষ প্রত্যাশা করে আমাদের কাছে, মানুষ চায়, এই বিষয়গুলো আমরা মানুষকে দিতে চাই না, কৃপণতা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, হে আল্লাহ আমাদেরকে তুমি ভীরুতা থেকে, আমি তোমার কাছে ভীরুতা থেকে, কৃপণতা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সেজন্য আমাদের উচিত যে কৃপণতা থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। কৃপণতা একটি এমন অসৎ গুণ, যে গুণটি আসলে মানুষকে ক্রমান্বয়ে অহংকারের দিকেও কখনো কখনো নিয়ে যেতে পারে, বা কখনো কখনো মানুষকে অত্যন্ত সংকীর্ণ হৃদয়ের করে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে এমন প্রবৃত্তি যার আনুগত্য করা হয়। দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফারাআইতা মান ইত্তাবা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে তার নিজের প্রবৃত্তিকে রব বানিয়ে ফেলেছে। যখন মানুষ নিজের প্রবৃত্তির গোলামি করা শুরু করে, তখন কিন্তু সে একসময় এমন স্বাধীনতা নিজে ভোগ করতে চায় যে একসময় সে অন্যায়কারীর দিকে ধাবিত হয়ে যায়। সেজন্য আমাদের উচিত নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং কলবুন সালিম এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়কে প্রশস্ত করে দেন, আমাদের প্রবৃত্তি থেকে আমাদের প্রবৃত্তিকে যেন রূহ দিয়ে তথা আমাদের আত্মিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করবার তৌফিক দান করেন। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের আত্মমুগ্ধতা। মানুষের আত্মমুগ্ধতাকে মিথ্যে বলে মানুষের মন জয় করা, মানুষের সাথে অসত্য বলা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের বাহিরে গিয়ে মানুষের তুষ্টি অর্জন করবার জন্য চেষ্টা করা, এই সবগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসকারী বস্তু হিসেবে
তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসুন আমরা এই তিনটি ধ্বংসকারী বস্তু থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং আমরা অন্যদেরকেও সতর্ক করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।